নাম সুরক্ষা, অথচ চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। ওষুধ সরবরাহ ও বাজারজাতকরণ থেকে শুরু করে কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং ল্যাব পরীক্ষায় কার্যকারিতা কমে যাওয়ার রিয়েজেন্ট ব্যবহারের অভিযোগ চ্যানেল 7 টিভির অনুসন্ধানে উঠে এসেছে নানা তথ্য ও প্রমাণ। ঢাকার কামরাঙ্গীর চরে অবস্থিত সুরক্ষা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। গত 21 জুন প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি লাইসেন্সপ্রাপ্ত বলেও জানা গেছে। তবে কার্যক্রম শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ ও তথ্য এসেছে চ্যানেল 7 টিভির হাতে। অনুসন্ধানে পাওয়া তথ্য ও প্রমাণ অনুযায়ী হাসপাতালের চেয়ারম্যান আমানুল্লাহ এবং পরিচালক রহিম যৌথভাবে অবৈধভাবে ওষুধ সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে চেয়ারম্যান আমানুল্লাহ ও তার স্ত্রী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রতিষ্ঠানটির ক্ষতি করার চেষ্টাও করেছেন। কিভাবে প্রতিষ্ঠানের ক্ষতি করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার তথ্যও পাওয়া গেছে। প্রতিষ্ঠান দরকার লাগে তালা মারা যাবে, তারপরে 2 লাখ টাকা এরা জরিমানা দেবো, তারপর তালা দেবেন। ওই জরিমানা আমার 2 লাখ তালা মেয়ে দেবো। প্রতিষ্ঠানের দুইটা যাতে কিছু গ্লাস একটু ভাঙচুর করে, দুইটা একটা গ্লাসও যাতে ভাঙে, আর যাওয়ার সময় যাতে তালা দাবাইরা যায়। চেয়ারম্যানদের ধরে দেবো, এই রহিমদের 2টা চটকানা দিব, এই 2 দিয়ে চলে দেবো। আর মনে করেন কোনো বসাবসির সুযোগ দেবেন না, আলোচনা করি এদিকে না, আলোচনার লোক দিবেন না। এটি বইলা শোনেন, এই যে যিনি কথাটা বলছেন না, এটি বইলে বেরোলে পাবা, বুঝছেন? পরে আপনারা করবে এই কমান্ডিং গ্রুপরা কি আসবেন যে নুসরাতের বোকা বলতে, হ্যাঁ এই যে এই চ্যানেলে বলবো যে আমাদের পয়সা রাখবে, হ্যাঁ এই তো এইভাবে রাখবেন, এভাবে আগে মনে করেন ইস্তিমাল, ঠিক আছে? হাসপাতালের কয়েকজন কর্মীর ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। এখানেই শেষ নয়। হাসপাতালের সিইও দেলোয়ার হোসেন নিজেকে সেনাবাহিনীর একজন কমান্ডার হিসেবে পরিচয় দিয়ে কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন, এমন অভিযোগও এসেছে চ্যানেল 7 টিভির কাছে। সিও সাহেবের সামনে যদি কেউ জোরালোভাবে কোনো কথা বলে, সে ছুরি বের করে তাকে ভয় দেখায়, একেবারে ওপেনলি ছুরি বের করে। তার কাছে একটা ফোল্ডার ছুরি আছে, ফোল্ডিং একটা চাকু আছে, সেটা বের করে সে ওপেনলি সবাইকে ভয় দেয়। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে না, একেবারে জায়গায় কিন্তু শেষ করে ফেলবো। আমি একজন আর্মির কমান্ড, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমার একটা ফোনে হাজার হাজার আর্মি এখানে চলে আসবে, আমাকে কেউ কিছু করার সাহস নেই। আমি উপর মহল থেকে আমার পারমিশন আছে এই ছুরির বিষয়ে। আমি ইন্টারভিউ দিতে আসছি, তখন সিও স্যার দেলোয়ার সাহেব তিনি সবার সামনে আমার নিকাবটা খুলে ফেলছিল। যেহেতু আমি পর্দা করে, আমি হাত মোজা পা মোজা সবই পরতাম আগে, কিন্তু এখন কিছু আমার পরা হয় না, কারণ উনি আমার নিকাবটা সবার সামনে খুলে ফেলছে। আমাকে বলছে যে আমি নাকি মাফিয়া হিসেবে আসতে পারি, তার জন্য উনি আমাকে যাচাই করবেন, আমার ফেসটা দেখবেন। তো আমার কথা ছিল যে তার যদি দেখার ইচ্ছেই হয়তো সে আমাকে আলাদাভাবে বলতো। তিনি সবার সামনে আমার এই নিকাবটা খুলে ফেলছে টান দিয়ে। আমি খুলতে চাইনি, তাও উনি জোর করে বলছে, আমাকে অনেক কথাই শোনাইছে এটার জন্য। সেটা হচ্ছে সিও স্যার খুলছে, মানে আমাদের যে সিও আছে না, এটা আমাকেই বলছে যে তুমি এই নিকাবটা খুলো, এদিকে এগুলো পরা যাবে না। তো এটা বলার সাথে সাথে উনি বলছে যে আপনার নিকাবটা এখনই খুলতে হবে, আমি আপনাকে যাচাই করবো, আমি দেখবো আপনি মাফিয়া দলে কেউ আছেন কিনা। আমি আগে থেকেই পর্দা করি। উনি আমার এই নিকাবটা খুলেছে, আমি অনেক ছিলাম, হ্যারেস করছে আমাকে অনেক এই নিকাবটা খোলার জন্য। ফাইট করতে যাই তখন হচ্ছে আমাদের যে সিউ সাহেব
উনি হচ্ছে সিউ আর মহিদুল, যে মার্কেটিং ম্যানেজার, উনি হচ্ছে রাতে 2টা-3টা পর্যন্ত হসপিটালে থাকে। এমনকি ওনারা এমনও বলে নাইট করলে একজন করতে হবে, একা একটা মেয়ে কি নাইট করা সম্ভব? তার উপর 2টা ছেলে, মানে ওনারা হচ্ছে আমাকে কুপ্রস্তাবও দিয়েছে। এরকমটা হয়েছে আমার সাথে। ওনারা হচ্ছে আমাকে টাকা অফার করছে। এই ওনারা হচ্ছে যে আমার সাথে যে অসৎ যে উদ্দেশ্য, ওইটা নিয়ে হচ্ছে এই টাকা অফার করছে। অন্যদিকে হাসপাতালের ল্যাবে ব্যবহৃত বিভিন্ন রিয়েজেন্টের নির্ধারিত লেভেল বা কার্যকারিতা কমে যাওয়ার পরও সেগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসা পরীক্ষায় ব্যবহৃত এসব রিয়েজেন্টের কার্যকারিতা কমে যাওয়ার পর ব্যবহার করা হলে তার রোগীদের পরীক্ষার ফলাফল এবং স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে পারে। একটি নতুন হাসপাতালের কার্যক্রম শুরুর পরপরই যদি এ ধরনের গুরুতর অনিয়মের তথ্য ও অভিযোগ সামনে আসে, তাহলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। চ্যানেল 7 টিভির হাতে থাকা তথ্য, ভিডিওচিত্র ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই অনুসন্ধান এখন আরও বিস্তৃত হচ্ছে। এই অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন চ্যানেল 7 টিভির পর্দায়।